ইন্টারেস্টিং না, আজকে একটা দুঃখজনক ভিডিও নিয়ে পুরো নড়ছে এটা। দেখেছি এই জায়গাটা যে ঢিলা হয়ে রয়েছে পুরোটা নড়ছে, পুরো এই জায়গাটা পুরো নড়ছে বাজে। দেখো ভাই আমাদের এটা খুলে দিয়েছে, তোকে দেখাবো না ভাই, তোর চিন্তা নেই, ভাই খুলে দিয়েছে। এক্সস্টার এই অবস্থা, এই এক্সস্টার চেঞ্জ করে দেবো ভাবছি। এই এক্সস্টার ছাড়া সাউন্ড পিক আপ কর, এটা ছাড়াই ভাবছি এটা থাক না সলভ হয় তাহলে ভেতরের জায়গাটা কেটে বার করে দিতে হবে। ভাই আমাকে বললো দেখা যাক, সলভ হয়ে যাওয়া উচিত। হ্যালো গাইজ, হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা? আমি তোমাদের সঙ্গে এমডি ব্লগার চলে এসেছি আজকে একটা ইন্টারেস্টিং না, আজকে একটা দুঃখজনক ভিডিও নিয়ে। দুঃখজনক ভিডিওটা কেন বললাম তার কারণটা দেখাচ্ছি দাঁড়িয়ে। আমার গাড়িটা একটা প্রবলেম হচ্ছে এক্সস্টটাকে নিয়ে। তো এই প্রবলেমটা যদি আজকে ক্লিয়ার না করি আগের একটা বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো। তো এখন গাড়িটা নিয়ে বেরোলাম। আমি যেখান থেকে গাড়ি সারাই, মানে আমার যে গ্যারেজটা আমি ধরা বাঁধা গাড়ি সারাই সেই গ্যারেজে নিয়ে যাব। এই যে প্রবলেমটা এটাকে ফিক্স করতে হবে, তোমরা দেখিয়ে দিচ্ছি প্রবলেমটা। নিচের এই যে জায়গাটা দেখছো পুরো নড়ছে, পুরো নড়ছে এটা। দেখেছো এই জায়গাটা যে ঢিলা হয়ে রয়েছে পুরোটা নড়ছে, পুরো এই জায়গাটা পুরো নড়ছে বাজেভাবে। তো এটা যখন তখন যদি খুলে বেরিয়ে যায়, এখান দিয়ে তো খুলবে না, বাট ওখান দিয়ে খুলে বেরিয়ে গিয়ে পুরো জায়গাটা চাকায় চলে আসলে বাজেভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো এইটাকেই ঠিক করতে হবে আজকে, এইটাই আমার কেন এটাকে নিয়ে নেক্সট সানডে খুব একটা দূরে গ্রুপ রাইড আছে, প্রায় 100 কিলোমিটার মতো কাছাকাছি, 5-6টার উপরে বাইক থাকবে। তো এইখান থেকে গাড়িটা না নিয়ে ওটাই উচিত হবে, গাড়িটা ঘুরিয়ে নিতে হবে রাস্তা খারাপ জন্য। আর ভাবছি এক্সস্টটার জন্য বাজে বাজে পুলিশের কেসে দাঁড়াও করাচ্ছে সবসময়। যখন ভিডিও লাগানো ক্যামেরা লাগানো থাকছে না তখন তোমার দেখালাম। যদি এই এক্সস্টটার এই প্রবলেমটা ঠিক না হয় তাহলে আমি এক্সস্টটা হয়তো চেঞ্জ করে দেবো, যেই এক্সস্ট লাগানো হচ্ছে সেই এক্সস্টই করে দেবো। কারণ এই জিনিসটা নিয়ে লং রাইডে যাওয়া খুবই টাফ ব্যাপার, খুবই টাফ ব্যাপার। যখন তখন বাজেভাবে ফেঁসে যেতে পারি, বাজেভাবে ফেঁসে যাওয়াতে বড় কথা বাজেভাবে অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে। তোমাদের জিনিসটা তো দেখালামই, এখন গিয়ে আরও ভালো মতন দেখাচ্ছি তোমাদের। ওই দোকানে যাই গ্যারেজটাতে, বাজে অবস্থা হয়ে রয়েছে। আমার চেনটাও একটু ঢিলা হয়ে গেছে। যদি বা বুবুন আজকে নেই, বুবুনের এই কাজটা আমাকেই অনেক দিন ধরে বলছে তুই ছুটি পাস রবিবার দিন, তুই একটু করি না, আমার ছুটির দিনটা সম্ভব হয় না। আর এটা তোমাদের কাছে আমি না, আমাদের মতো যারা যারা এক্সস্টটা চেঞ্জ করে তারা সবাই মানে প্রবলেমটা ফেস করে, এই এক্সস্টের এই খুলে যাওয়া প্রবলেমটা। হয়তো তোমরা যারা যারা মোটো ব্লগিং দেখো তারা অনেক সময় দেখেছো যে বড় বড় গাড়িতেও এক্সস্ট খুলে গেছে, রাস্তায় পড়ে গেছে। তো এই প্রবলেমটাই থাকে, কারণ এখানে আর যেহেতু এই এক্সস্টগুলো সব ইউনিভার্সাল ফিটিংস থাকে, তো সব গাড়িতে ফিটিংসের জন্য মানা হয়। তো এইটাকে কিছু চিপ দিয়ে ঠিক করতে হবে, চিপটাই নিয়ে যাচ্ছি দোকানটাতে। আর লো ফিউল তো হয়েই রয়েছে, ফিউল আপ তো করাতে হবে, গাড়ি তো ফিউল থাকেই না। প্রায় চলে এসেছি আমি। এই ভিডিওটা খুব বড় হবে না, 4-5 মিনিটের ভিডিও হবে, কারণ এই প্রবলেমটা ঠিক করা সবার আগে দরকার। প্রবলেমটা ঠিক করবো, চেনটাকে টাইট দেওয়াবো, গাড়িটাকে ওয়াশ করানোর ইচ্ছা আছে, বাট ওয়াশ করাতে পারবো না আজকে যা অবস্থা রয়েছে। চলে এসেছি। দেখো ভাই আমাদের এটা খুলে দিয়েছে,
তোকে দেখাবো না ভাই, তোর চিন্তা নেই ভাই। খুলে দিয়েছে এক্সস্টার, এই অবস্থা। এই এক্সস্টার চেঞ্জ করে দেবো ভাবছি, এই নাটটার জন্য এটা অসুবিধা হয় খুব, চেঞ্জ করে দেবো। এইখানটা সলিড লাগাবো, একবার সাউন্ড চালাবো নাকি, দরকার নেই। সবাই অবজেকশন দেয়, দেখি এটা ফিক্স করি। এইটা দিয়ে ফিক্স করতে হবে এটাকে, এরকম প্রবলেম ফেস করতে হয় এক্সস্ট চেঞ্জ করার পরে, পুরো বেকার। তোরা এতটা যে ঢুকলো, এবার এইখানটাতেই চিপটা মেরবে। হ্যাঁ, এইখানটাতেই চিপটা মেরে, তোকে দেখাচ্ছি না, চিন্তা নেই। এইখানটাতেই চিপটা মার, এখানে চিপটা মারলে গ্রিপটা ঠিক হয়ে যাবে। এটা গ্রিপ ভালো হবে, থাকবে না, আগের মতনই হয়ে যাবে। দেখ এটা একটা লাগিয়ে দেখ গ্রিপ কেমন হয় না। সলভ হয় তাহলে ভেতরের জায়গাটাকে কেটে বার করে দিতে হবে। ভাই আমাকে বললো, দেখা যাক, সলভ হয়ে যাওয়া উচিত। ছাড়া সাউন্ড পিক আপ কর, এটা ছাড়াই পাবজি এটা থাক। তো এখনো প্রবলেমটা পুরোপুরি সলভ হয়নি 100%-এর মধ্যে। তুমি এখনো বলতে পারো প্রায় 80% সলভ হয়ে গেছে। বাট ওই 20% যে প্রবলেমটা এক্সস্টে রয়েছে, ওটা আমি আরেকটা জায়গায় যাচ্ছি, ওখান থেকে অ্যাড্রেস বললো, ওইখানে গিয়ে ঠিক করতে পারবো। তার আগে এটাকে ঠিক করতে পারবো না, আমার ক্ল্যাম্প বানাতে হবে। ক্ল্যাম্পটা না হলে খুব প্রবলেম হয়ে যাচ্ছে, বারবার করে এটা ঢিলা হয়ে যাচ্ছে, যখন তখন এটা বেরিয়ে যেতে পারে। তো ক্ল্যাম্পটা বানানো সবার আগে জরুরি। তো আমাকে এখন যেতে হবে কোনো একটা দোকানে, কোনো গ্রিলের দোকানে। গ্রিলের দোকান কোথায় পাবো এখন, ওটাই দেখতে হবে। দেখি এখন বুবুনও বেরাবে, প্রায় বেরানোর সময় বুবুনেরও হয়ে গেছে। দেখা যাক, প্রবলেমটা খুব বাজে প্রবলেম হয়ে যাচ্ছে। আর যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছো, দাদা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করো, আর আমাকে সাপোর্ট করো। সবাই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। পরের রবিবার গ্রুপ রাইডের ভিডিও আসবে, কিছু একটা গ্রুপ রাইডের ভিডিও আসবে। কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, সেটা যখন বেরাবো তখনই আনতে হবে। কোথায় যাচ্ছি, কী করছি, কী মজা করছি, বা বাইক নিয়ে কী এক্সপেরিমেন্ট করছি, সব দেখা যাবে। তো একটা কল এসেছিল, তাই দাঁড়ালাম কথা বলার জন্য। এখনও মনে হচ্ছে না আমি আজকেও এই প্রবলেমটাকে সলভ করতে পারবো, কারণ আমি তো কোনো গ্রিলের দোকানই দেখতে পাচ্ছি না যেখানে গিয়ে আমি এই যে পাতটা আছে বানাবো। দেখাচ্ছি তোমাদের আমি পারবে যে কী প্রবলেমটা এখনও পর্যন্ত আমার এখনও ফেস করতে হবে, যতদিন না আমি এই পাতটা বসে কমপ্লিটটা দিচ্ছি। হ্যাঁ, সানডে রাইডটা মনে হচ্ছে আমার পরের বার সানডে রাইডটা ক্যান্সেল না, খুব সেফলি করতে হবে। সেফলি খুব ভেবে চিনতে গাড়ি চালাতে হবে, কারণ এই প্রবলেমটা সবচেয়ে বড় প্রবলেম হয়ে দাঁড়ালো। যদি এটা সলভ না করি তাহলে আমাকে হয়তো আমার এই এক্সস্ট চেঞ্জ করে অন্য এক্সস্টে সুইচ করতে হবে। কিছু করার নেই, ভ্যান পাইপটা আমার আরও প্রবলেম করছে সবচেয়ে বেশি। দেখা যাক কতদূর কী করা যায়। এখনের প্রবলেমটা তো সলভ হয়ে গেছে, যেটা এইখানে প্রবলেমটা ছিল, যেটা খুলে যাচ্ছিলো পিক আপ মারলে, বাট এখন খুলছে না, এখন পুরো টাইট হয়ে গেছে দেখো। বাট এইখানে আমাকে পাতটা চেঞ্জ করতেই হবে। একটা লোহার মোটামুটি গ্রিলের দোকানে গিয়ে একটা ভালো মোটা দেখে একটা পাত বানিয়ে এখানে ক্লিপিং করতে হবে, আর এইখানে একটা ক্লিপিং করতে হবে, নত এই ব্যান্ড পাইপটা হিলে যাচ্ছে। তো আজকের জন্য এইটুকুনি দেখালাম, আজকের জন্য এইটুকুনি আমার ভিডিও ছিল গাড়ির এই কাজটা করানোর। কারণ গাড়ি এই কাজটা ছাড়া পরের সপ্তাহে আমি রাইড যেতে পারবো না, ভাবছি পরের সপ্তাহে সকাল সকাল বেরিয়ে এইটা কমপ্লিট করে তারপরে রাইডে বেরোবো। চলো আজকের জন্য এইটুকুনি, টাটা, গুড বাই, দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে। চল টাটা, সেফ থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। টাটা, গুড বাই।